তো এই দেখো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সেপ্টেম্বরের 16 তারিখ। তো আজকে আছে হচ্ছে আমাদের রান্না পুজো, মানে মা মনসার পুজো, রান্না পুজো। তো সেইটা আর কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এই রান্নাটা আমাদের সারা রাত্রি জেগে করতে হয়, আর পরের দিন লোকজনদের খাওয়াতে হয়। তো চলো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কি কি করি। তো এখন অনেক কাজ আছে, তো সেই সব কাজগুলো সেরে নিই ঝটপট করে। তো চলো। কাতলা মাছ নিয়ে এসছে 10 কেজি 300, আর এখানে চিংড়ি মাছ আছে 1 কেজি। তো এখানে আমার শাশুড়ি মা মাছটা কেটে নিচ্ছে, আর আমি মাছের আঁশগুলো যেহেতু এটা বড় বটি, কিন্তু ধার নিয়ে একটু সমস্যা হচ্ছিল মাছ কাটতে, কিন্তু আস্তে আস্তে সব মাছগুলোই কেটে নিয়েছে। তারপর এখানে সব মাছগুলো আস্তে আস্তে কাটা হয়ে গেল। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তো তারপরে চলে এসে নখ ছানতে, নখটা ছেনে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে আসতে আসতে দেখি বাইরে বৃষ্টি লেগে গেল। হ্যাঁ, বৃষ্টিটা থেমে যাওয়ার পর চলে গেলাম থাকতে। আর হ্যাঁ, কাদের ওখানে রান্না পুজোর দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো খুবই অসুবিধা হয়ে যায়। আর আমাদের রান্না পুজোর দিন এখানে কি গাছে ফুল আছে কি, বৃষ্টিটা কমলো, এখন ভাবলাম যে পুজোটা দিয়ে দিই। দুটো ফুল ফুটেছে গাছে। আর হ্যাঁ, দুপুরে আমাদের সিম্পল রান্না হয়েছিল ভাত, ডাল, কাঁকড় আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আমার মেসো শ্বশুর নিয়ে এসেছিল কাতলা মাছ এই আর চিংড়ি মাছ। হ্যাঁ, এগুলো দিয়েছিল ফিশারি থেকে। দিয়েছিল লাল বাবা চাল, গোবিন্দভোগ চাল, ভেন্ডি, নারকোল, চালতা, পটল, বেগুন, আলু, আর ডাল, বরবটি, কাঁচকলা, ওল, সাদা তেল, সর্ষের তেল, চিনি। তো এখন বাজে বিকেল 5টা, আর আমাদের যে উনুনটা রান্না হবে সেই উনুনটা আমি একটু আলপনা দেবো বলে কালার নিয়ে এসেছি। তো চলো তোমাদেরটা দেখাই। আর হ্যাঁ, এই উনুনটাই সিম্পলভাবে একটা আলপনা দিয়ে দেবো, এটা আমার শাশুড়িমা বানিয়েছে। তো বললো যে একটা আলপনা দিয়ে দে, তো চলো আলপনাটা দিয়ে দিই একটা সিম্পলভাবে। পরিমাটি নেই, তো ঘরে রং ছিল, তো সেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এই উনুনের আলপনা দেখে কেউ আবার হেসো না, পারি না, যেটুকু পারি সেটুকুই চেষ্টা করলাম। চেষ্টা করা তো অপরাধ নেই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি তোমাদের উনুনের ফাইনাল লুক দেখাচ্ছি। আর হ্যাঁ, এই হচ্ছে উনুনের ফাইনাল লুক। জাস্ট কোনোরকম করেছি, নিজের মনে যা এসছে তাই এঁকেছি। কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে। হ্যাঁ, এখানে কাশফুল নিয়ে এসেছিলাম আমার কাকা শ্বশুর, তো কাশফুলটা নিয়ে একটু ঢং করছিলাম। আর পুজোর টাইমে এই কাশফুলটা নিয়ে মনে হলো যে পুজোগুলো চলে আসলো। হ্যাঁ, পুজোর কটা দিন মাত্র হাতে বাকি। ওনা কারা কারা পুজো শপিং করতে শুরু করে দিয়েছো, কারা কারা কটা শপিং করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও শপিং করতে কবে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, তো যাদের সবজি কিনে আনা হয়েছে সব কিছু ভিডিও করে। গুঁড়ো ছিল, আর হ্যাঁ, সবজি কাটতে বসে গেছে আমি আর আমার মাসি। হ্যাঁ, এক এক করে সবজিগুলো কেটে নিয়েছি। ভেন্ডি কেটে নিলাম, এবার কেটেছি পটল। এখানে আমার দিদা রান্নার বসিয়ে দিল, তো স্বস্তিক চিহ্ন আছে উনুনে আর হাঁড়িতে। এখানে আমাদের সমস্ত সবজি কাটা হয়ে গেছে, সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার শুধু নারকেলটা পোড়ানো বাকি, তো সেটা পোড়ালে হয়ে যাবে।
ভাতটা হয়ে যাওয়ার পর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে। তারপরে এটা বাজে রাত 1:30, সেই সময় ভেন্ডি ভাজা হচ্ছে। তো দেখো রান্নাঘরের কী অবস্থা। এই যে ভাজা, এখানে মাছ ভাজা হচ্ছে পাশের উনুনে। আমরা সমস্ত রান্না উনুনে করেছি, 4টে উনুন জ্বালিয়ে। বাজে ভোর 4:20, মানে 4:30 বাজতে আর 10 মিনিট বাকি। আর ঘরে তো রান্না হচ্ছে, তো বাইরে আমি বসিয়েছি পায়েস। চলো এবার আমার পায়েস রেডি। পায়েসটা হয়ে গেল। এখন বাজে ভোর 5টা, মানে 5টা বাজতে 10 মিনিট বাকি। আমার পায়েসটা হয়ে গেছে। তো চলো এদিকে দেখা যাক কী কী রান্না হলো। হ্যাঁ, সমস্ত রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। রান্না হতে হতে 7টা বেজে গেছিলো। তারপর পুজো দিয়ে দিলাম উনুনকে। হ্যাঁ, ভিডিও আর নিতে পারিনি আমি। সারাদিন লোক খাইয়ে খুব শরীর ক্লান্ত ছিল বলে ভিডিও নিতে পারিনি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর কাদের বাড়িতে রান্না পুজো হয়েছে সেটাও জানাবে। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।